শুনছিলেন কিছুক্ষণ আগেই আসলে এই ব্রিফিংটি করা হয়েছিল। প্রধান উপদেষ্টার যিনি বিশেষ সহকারী আছেন ডাক্তার সাইদুর রহমান, তিনি একটি ব্রিফ করছিলেন। একটি হটলাইন নাম্বার চালু করা হয়েছে। আপনাদের সুবিধার্থে আমি আরো একবার বলে দিতে চাচ্ছি, ইমার্জেন্সি হটলাইন নাম্বারটি হচ্ছে 019490436997। এই নাম্বারটি চালু করা হয়েছে এবং আমাদের যমুনা টেলিভিশনের স্ক্রলেও কিছুক্ষণের মধ্যে এই হট নাম্বারটি দেখানো হবে। আপনারা চাইলে এখানে যোগাযোগ করতে পারবেন। এবং ডক্টর সাইদুর রহমান যেমনটি বললেন 16 জন মারা গেছেন, সেই খবরটি ডক্টর সাইদুর রহমান জানিয়েছেন। যে সিএমএইচ এ 11 জন, কুর্মিটোলায় 2 জন, ঢাকা মেডিকেল কলেজে 1 জন, জাতীয় বার্নে 1 জন এবং স্পটে 1 জন, এটি জানিয়েছেন ডক্টর সাইদুর রহমান। এদিকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও জানানো হয়েছে যে ঘটনাস্থল থেকে 19 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি আপনারা ইতিমধ্যে আমাদের স্ক্রলে দেখতে পাচ্ছেন। এবং বারবার বলা হচ্ছিল যারা ভর্তি হয়েছে বেশিরভাগই দগ্ধ যারা শিক্ষার্থী আছেন তারাই সেখানে ভর্তি হয়েছে। এবং বারবার বলা হচ্ছিল যাতে করে বেশি মানুষ সেখানে লোক সমাগম না হয়, তবে যারা রক্ত দিতে ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারে। এবং আপনাদের জানার সুবিধার্থে আমি আরো একবার যে হটলাইন নাম্বারটি বলছি, ইমার্জেন্সি হটলাইন নাম্বার চালু করা হয়েছে, এই নাম্বারটি আপনারা নোট করে নেবেন। 019490436997। এই হটলাইন নাম্বারটি চালু করা হয়েছে, এটি ডক্টর সাইদুর রহমানও বলছিলেন। এর আগে আমরা যেমনটি দেখছিলাম আমাদের সহকর্মীরা জানাচ্ছিল যে স্কুল ভবনটিতে প্রশিক্ষণ বিমানটি এসে পড়েছে এবং যেটার ধ্বংসাবশেষ সেটি আসলে একেবারে কুণ্ডলি পাকিয়ে রয়েছে এবং স্কুলের যে ছাদ সেটি ভেদ করে শ্রেণীকক্ষে গিয়ে পড়েছে। এখন পর্যন্ত সহকর্মী শাকিল হাসান যেমনটি জানালো যে ঘটনাস্থলে আর কেউ হতাহত কিংবা আহত নেই। যারা আহত কিংবা হতাহত হয়েছে তাদেরকে আসলে হাসপাতালগুলোতেই স্থানান্তর করা হয়েছে আমরা যেমনটি জেনেছি। এখন ঘটনাস্থলে আর আহত কেউ নেই যেমনটি জানতে পেরেছি। এবং ফায়ার সার্ভিস থেকে শুরু করে নিরাপত্তা বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী, ফায়ার সার্ভিসের 9টি ইউনিট ইতোমধ্যে যে উদ্ধার তৎপরতা সেটি চালাচ্ছে। ধ্বংসাবশেষটি সরানোর পর আমরা আরো ভালোভাবে সেখানকার যে চিত্র সেটি আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত আছেন, আমরা যেতে চাচ্ছি একজনের কাছে। শওকত মজুর শান্ত আছেন, তিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ যেই ভবন আছে সেখানেই তিনি অবস্থান করছে। আমরা একটু দেখে আসতে চাই শান্তর কাছে কি আপডেট আছে। শান্ত, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিছুক্ষণ আগে জানানো হয়েছে যে তারা ঘটনাস্থল থেকে নাকি 19 জনের মরদেহ উদ্ধার করেছে, আমরা যেমনটি জানাচ্ছিলাম। আপনি এ ধরনের কোনো তথ্য পেয়েছেন কি? আমাদেরকে একটু বিস্তারিত করে জানাবেন। শিক্ষা প্রতিষ্ঠান দেখা যাচ্ছে এবং এই মুহূর্তে বলতে হবে আমরা যে জায়গায় অবস্থান করছি সেই জায়গা থেকে সরিয়ে দেওয়ার জন্য সেনা সদস্যরা কিন্তু অনুরোধ করছেন।